তো কেমন আছো ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা? প্রথমেই তোমরা কমেন্ট করবে যে তোমরা অর্থাৎ তোমার নাম কি এবং তুমি এটা সত্যি কিনা যে তুমি এখানকার সাজেশনসের অপেক্ষায় বসে থাকো, যে স্যার আমি এখানকার সাজেশনসের আপলোড হওয়ার অপেক্ষা বসে থাকি হাতে ফোন নিয়ে, যেটা সিক্স সেমিস্টারে জীবন্ত ব্যাচ করতো এবং তোমরাও সেটা প্রমাণ করে দিয়েছো। তাই প্রথমে এটা কমেন্ট করবে যে স্যার আপনার এই সাজেশনসটা নয়, আপনার যে কোনো সাজেশনস সেটা আমাদের না হলো অন্য সেমিস্টারে হলো আমরা ফোন হাতে নিয়ে বসে থাকি, এটা প্রথমে কমেন্ট করবে। এবং তোমাদের বলেছিলাম ম্যাজিক দেখাবো, অবশ্যই ম্যাজিক তো আছে। আজকে কোন কোন ভিডিও আপলোড হচ্ছে সেটা এখানেই বলে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি। আজকে যে ভিডিও আপলোড হবে কি না, সিসি বাংলার আর একটা লাস্ট মিনিট সাজেশন, অবশ্যই আবার একটা লাস্ট মিনিট, অর্থাৎ যে লাস্ট মিনিট দিয়েছিলাম তার উপরেও লাস্ট মিনিট দিচ্ছি সিসি বাংলা ভাষা তত্ত্ব। তারপরে 2 নম্বর তোমাদের কি দিচ্ছি আজকে, এইটা অর্থাৎ কি দিচ্ছি এসইসি বাংলা। আর 3 নম্বর তোমাদের কি দিচ্ছি, বাংলার আর একটা পার্ট দিচ্ছি কি না তোমাদের ভাষাতত্ত্বের 2 মার্কসের সাজেশন দিচ্ছি। অর্থাৎ আজকে ভাষাতত্ত্ব অর্থাৎ বাংলা সাবজেক্টে যেসব ছাত্রছাত্রীরা আছো তাদের ভাষাতত্ত্বের লাস্ট মিনিট আর একটা দিচ্ছি, ভাষাতত্ত্বের 2 নম্বরের দিচ্ছি সাজেশন, এবং এসইসি বাংলা যারা বেছে নিয়েছো তাদের আবার 2 নম্বরের সাজেশন। আজকে 3টে ভিডিও আজকেই আপলোড হচ্ছে। তো চলো, যদি তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা একটুখানি হলো ম্যাজিক টাইপেরই হলো, কারণ আমরা গুছিয়ে আমাদের সাজেশনসটা পাচ্ছি, যে একটা স্টুডেন্টস ধরো তুমি, তোমার বাংলা আছে, তোমার বাংলাতে এসএসসি তে হয়তো বাংলা থাকতে পারে, এবং তুমি বাংলার বড় কোশ্চেন্সের আবার লাস্ট মিনিট পেয়ে গেলে, আবার বড় কোশ্চেন্সের পর তুমি ওই সাবজেক্টে 2 মার্কস পেয়ে গেলে, এবং এসইসি বাংলারই 2 মার্কস পেয়ে গেলে। তো এইটা কি তোমাদের কাছে যদি মনে হয় যে স্যার খুব 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 ভালো লাগলো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি তোমাদের জন্য খুব গুছিয়ে তোমাদের জন্য আছি, দিনরাত এক করে তোমাদের করছি। অনার্সের স্টুডেন্টসদের যতটা পেরেছি দায়িত্ব নিয়ে এবার তোমাদের কাছে চলে এলাম, তাদেরও আবার 2-1টা বাকি আছে, সেটা আপলোড হবে। চলো দেখে নাও, আজকে তোমাদের যে আপলোড করলাম এটা কি করলাম না এসইসি বাংলা, এসইসি বাংলাটা ভালো করে দেখে নাও। এসইসি অর্থাৎ আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের এসইসি বাংলার যে কোশ্চেন্সগুলোর সংখ্যা মাত্র 21টা রেখেছি। শর্ট কোশ্চেন্স কমন দেওয়া মুশকিল, এটা আমি সিক্স সেমিস্টারও বলেছিলাম, তোমাদেরও বলছি। কমন কতটা আসবে এটার গ্যারান্টি কেউ দিতে পারে না, যেহেতু 1000টা করলেও কমন আসবে কিনা তার কোনো গ্যারান্টি থাকে না, তাই আমি কম প্রশ্নই দিয়েছি। এর মধ্যে যদি চলে আসে তাহলে তো অবশ্যই ভালো কথা, আর আশা করছি তোমাদের এইখান থেকেই চলে আসবে। তো দেখা যাক, প্রথমে দেখো কি আছে, প্রাতিষ্ঠানিক পত্রের ভাগগুলি লেখো, তারপরে সংবাদ ও প্রতিবেদনের মধ্যে পার্থক্য, তারপরে সম্পাদকীয় প্রতিবেদন কাকে বলে, নেক্সট প্রাতিষ্ঠানিক পত্রে প্রাপকের নাম ঠিকানা কোথায় থাকে, ভাব সম্প্রসারণ কাকে বলে, অনুচ্ছেদ ও প্রবন্ধের মধ্যে পার্থক্য কি, ভাবার্থ লিখনের আয়তন কেমন হবে, প্রতিবেদন এর আভিধানিক অর্থ লেখো, ব্যবহারিক পত্র বলতে কি বোঝো, হলুদ সাংবাদিকতা কি ভালো করে দেখে নাও। নেক্সট তোমাদের দেখো, প্রতিবেদন ওর দুটি বৈশিষ্ট্য লেখো, সফট নিউজ কি, সংবাদপত্রে ক্যাপশন বলতে কি বোঝো, অনুচ্ছেদ রচনা বলতে কি বোঝো, ভাবার্থ বলতে কি বোঝো, প্রতিবেদন এর অর্থ কি, প্রতিবেদন এর আদর্শ শিরোনামের কি কি গুণ থাকা উচিত, নেক্সট প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত। তারপরে দেখে নাও, প্রাতিষ্ঠানিক পত্রে ক্রোড়পত্র কাকে বলে, ব্যক্তিগত পত্র কাকে বলে উদাহরণ দাও। আর লাস্ট প্রশ্ন, প্রাতিষ্ঠানিক পত্রে প্রেরকের নাম ঠিকানা কোথায় থাকে। তো এই হচ্ছে তোমাদের মাত্র 21টা প্রশ্ন। এই 21টা প্রশ্ন তোমরা করে নিচ্ছ, তাহলে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকছে না। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো।